হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে যেদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেদিন ছিল ইটালিতে আমাদের সেকেন্ড ওয়েডিং অ্যানিভার্সারি। কয়েকদিন আগেই ওই দিনের একটা মিনি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর আজকে লং ব্লগটা নিয়ে চলে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে গোপালকে পুজো টুজো দিয়ে এখন খালি পেটে হালকা গরম জল 1 গ্লাস খেয়ে নিলাম। এটা তো আমার বহু বছরের অভ্যেস, সকালবেলা খালি পেটে হালকা একটু গরম জল খাওয়া। এখন উইন্টার বলে গরম জল খাই, নয়তো এমনি যখন গরমের সময় তখন নর্মাল রুম টেম্পারেচারের জলই খেয়ে থাকি। আর এবার রাতে কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখি, ওই আমন্ড, আখরোট এইসব। তো ওইসব খেয়েটে এবার এক্সারসাইজ করার পালা। তো ব্লগটা আজকে এখান থেকেই স্টার্ট করছি। সকলকে আমার ব্লগে থাকার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। প্রত্যেক দিন সকালবেলা 10 থেকে 15 মিনিট এক্সারসাইজ করার পর সারাদিনটা এত ফ্রেশ লাগে, আর কাজে কর্মেও বেশ এনার্জি পাওয়া যায়। তো এক্সারসাইজ করা হয়ে গেছে, আর এখন তাহলে চলুন ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো ব্রেকফাস্টে আজকে খাবো হচ্ছে ধোসা। আসলে গতকাল রাতে ডিনারে ধোসা বানিয়েছিলাম, তো ব্যাটারটা না অনেকটা বেশি পরিমাণে বানিয়ে ফেলেছি। তাই ভাবলাম ব্যাটারটা রেখে দিয়ে আর কি হবে, তার থেকে বরং সকালবেলা আমি ব্রেকফাস্টে ধোসা বানিয়ে খেয়ে ফেলি। আর যে বাদামের চাটনিটা বানিয়েছিলাম সাথে, তো সেটাও কিছুটা রয়ে গিয়েছিল। এই দেখুন না, যেটুকু ব্যাটার ছিল সেটা দিয়ে মোটামুটি 2টো ধোসা হয়ে গেছে। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এখন দুপুরে রান্নাবান্নার জোগাড় করব। আজকে আমাদের এই স্পেশাল দিনে একটু তো স্পেশাল কিছু রান্নাবান্না করতেই হবে। তো ওই দিনে কী রান্নাবান্না করেছিলাম সে তো আমি অলরেডি মিনি ব্লগে বলেই দিয়েছি, আলাদা করে আজকে আর বলার কিছুই নেই। আগে সব সবজি টবজিগুলো কেটে নিয়ে তারপরে রান্না বসাবো। তো চলুন ঝপাঝপ ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো কেটে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম আর রেড বেল পেপার। সবগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। আর ঘরে দেখলাম ফুলকপি ছিল, তো ভাবলাম কয়েকটা ফুলকপির পকোড়াও বানিয়ে নিই। ফুলকপির পকোড়া তো করছি, আর তার সাথে কয়েকটা বেগুনিও করব। তা ভাবলাম বড়াগুলো আগে ভেজে নিই, কারণ বড়া ভাজতে অনেকটা সময় লেগে যায়। তো বড়াটা ভাজতে বসিয়ে তারপরে আস্তে আস্তে বাকি রান্নাগুলো করতে থাকবো। তো ফুলকপির পকোড়া আর বেগুনিগুলো ভাজার জন্য এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আগে। তো এখানে বাটিতে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে বেসন, কর্নফ্লাওয়ার, আর এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, কালো জিরে, গোলমরিচের গুঁড়ো, এই সমস্ত দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিলাম। ব্যাস ব্যাটার তৈরি, এবার শুধু এগুলোকে ভাজার পালা। ফুলকপির পকোড়াগুলো ভাজতে দিয়ে এই পাশে এগ চিকেন ফ্রাইড রাইসটা করাও শুরু করে দিয়েছি।
তো কড়াইতে প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে তাতে কিছুটা রসুন কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে বোনলেস চিকেন ছিল ঘরে, তো সেটাকেই কুচি কুচি করে নিয়ে এবার চিকেনটাকে এর মধ্যে দিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর গোলমরিচ। এরপর হালকা করে চিকেনটাকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে ওই সবজিগুলো অ্যাড করলাম, বিনস, গাজর, ক্যাপসিকাম। ব্যাস, সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অল্প করে সয়া সস। খুব একটা বেশি পরিমাণে দিইনি, কারণ ওই সময়টা আমি একটু সস টস এগুলো এড়িয়ে চলতাম খাওয়া, তো সেই জন্য অল্প করেই দিলাম। আর এবার এর মধ্যে আগে থেকে ভাতটা রান্না করে রেখেছিলাম, তো ভাতটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। ও হ্যাঁ, আর ডিমটা তো সবার প্রথমেই করে রেখেছিলাম, তো এর মধ্যে এখন ডিমটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর হ্যাঁ, টেস্ট অনুযায়ী নুন, চিনি এগুলো তো দিতেই হবে। এই যে এদিকে ফুলকপির পকোড়া ভাজা হয়ে গেছে আর এগ চিকেন ফ্রাইড রাইসও একেবারে তৈরি। এখন সবশেষে বেগুনি ভাজা চলছে। বেগুনিটা হয়ে গেলেই তাহলেই রান্না কমপ্লিট। চিকেনটা আজকে করিনি, কারণ চিকেনটা গতকালকেই বেশি করে রান্না করে রেখেছিলাম যাতে আজকে করতে না হয়। তো আজকের আমার রান্না বান্না একেবারে কমপ্লিট। আর রান্নার শেষে যে কটা যা বাসনপত্র ছিল সেগুলো ঝপাঝপ মেজে ধুয়ে এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করতে চলে এসেছি। আর যেদিন যেদিন ও বাড়িতে থাকে, মানে যেদিন আর কি ছুটি থাকে, সেদিন তো আমি রান্নাবান্না করার পরে মানে রান্নার শেষে বাসন মাজা, গ্যাস ওভেন পরিষ্কার করা, এমনকি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এইসব কাজগুলো সব ওই করে থাকে। আর যেদিন কাজে যায় তো কাজে যাওয়ার আগে আমাকে আবার বলে যায় যে যদি আমার ভালো না লাগে কাজ করতে, তাহলে যেন এইসব কাজগুলো ওর জন্য আমি রেখে দিই, ও কাজ থেকে এলে পরে তারপরে না হয় করে দেবে। তো আমার তো এমনিতে কাজকর্ম করতে কোনো প্রবলেমই হয় না। ওই যখন একটানা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, তো রান্নার মাঝে মাঝে একটু বসে বসে রেস্ট করে নিই। আর আমার যেহেতু কাজকর্ম করতে কোনো প্রবলেমই হচ্ছে না, তাহলে শুধু শুধু এই কাজগুলো ওর জন্য কেন ফেলে রাখবো বলুন। তা যাই হোক, ঘরের সব কাজকর্ম সেরে স্নান করে দুপুরের পুজো টুজো দিয়ে উঠেছি। আর ততক্ষণে ও বাড়িতেও ফিরে এসেছে। আবার আসার পথে দেখুন না, একগুচ্ছ লাল গোলাপও নিয়ে এসেছে। আমাদের লাইফের এই বিশেষ বিশেষ দিনগুলোতে ও সব সময় আমাকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করে। তাই হাতে করে কিছু আনুক আর না আনুক, আর ভালো করেই জানে যে আমি ফুল অনেক ভালোবাসি। আর সব থেকে বেশি তো এই গোলাপ পছন্দ করি। সব ফুলই ভালোবাসি, তো সবচেয়ে ফেভারিট হচ্ছে এই গোলাপ। তাই তো আসার সময় ঠিক মনে করে ফুল নিয়ে চলে আসে। তো চলুন, আমি ফুলগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে রাখি। আর ও গেছে স্নান করতে। স্নান করে এলে পরে তারপর দুজনে একসাথে খেতে বসবো। আজকে অনেক দিন পর দুপুরে দুজনে একসাথে খাবো। এখন তো প্রত্যেক দিন দুপুরে আমি একা একাই খেয়ে থাকি, যেহেতু ওর কাজ থেকে ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে যায়। আর আমার আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে মেডিসিন থাকে, তো আমি টাইম মতো খেয়ে নিই। তাই দুপুরে একসাথে এখন খুবই কম খাওয়া হয়। ওই যখন একমাত্র বাড়িতে থাকে তখনই একসঙ্গে খেয়ে থাকি। আমিও আজকে মনে মনে চাইছিলাম যে আজকে স্পেশাল দিনটায় দুপুরে যদি একসঙ্গে খেতে পারতাম তাহলে ভালোই হতো। তো আমারও আজকে এটা ওটা করতে করতে কোনো না কোনোভাবে দেরি হয়ে গেছে। আর ততক্ষণে ও বাড়িও ফিরে এসেছে। যাক, ভালোই হয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে রোজ যে ভাত ঘুম দিই সেরকম একদমই না। প্রেগনেন্সির আগে তো দুপুরবেলা আমি ঘুমাতাম না। আমার আবার এই বাজে অভ্যাস আছে যে দুপুরবেলা ঘুমালে রাতের বেলা আমার আবার কিছুতেই ঘুম পায় না। কিন্তু এখন এই প্রেগনেন্সিতে মাঝে মধ্যে দুপুরবেলা ভাত ঘুম দিয়ে থাকি, তবে সেটা রোজ একদমই নয়। তো আজকে দুপুরে ভাবলাম একটু কেক বানাই। অনেক দিন হয়ে গেছে কোনো কেক টেক বানাই না। আর আজ যেহেতু একটা স্পেশাল দিনও রয়েছে, তো সেই উপলক্ষে না হয় একটা কেক বানানো যাক। ও বলেছিল যে বাইরে থেকে না হয় কেকটা কিনেই আনি, তো আমিই বারণ করলাম। এমনিতেও এবছর অ্যানিভার্সারিতে ওর জন্য সেরকমভাবে কিছুই করিনি। সব সময় তো ওই কিছু না কিছু করে থাকে, গিফট দেওয়া এই সেই। তাই আমি ভাবলাম না হয় বাড়িতেই আমি নিজের হাতে একটু কেক বানিয়ে খাওয়াই। আর যেহেতু এই প্রেগনেন্সি পিরিয়ডে কেকটা বানাচ্ছি, তাই ভাবলাম আজকের কেকটা না হয় একটু হেলদিভাবেই বানানো যাক। তাই তো ময়দার জায়গায় আজকের কেকটা সুজি দিয়ে বানাচ্ছি। আর ঘরে দেখলাম আমও ছিল, তো ভাবলাম আজকে এই সুজি ম্যাঙ্গো কেক বানানো যাক। তো কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন সবশেষে দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার আর আমন্ড কুচি। আর দেখেছেন, সব কিছু মেশাতে গিয়ে আমার মনে হচ্ছে যে কিছু একটা মিস করছি। তো লাস্টে ভাবলাম যে আরে এর মধ্যে তো আমি বাটারই মেশাইনি। তো এর মধ্যে কিছুটা মেল্টেড বাটারও দিয়ে দিলাম।
দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কেক টিনে ঢালবো। ও না, আজকের কেকটা কেক টিনে বানাবো না, ওই ফয়েল পেপার কন্টেনার যেগুলো রয়েছে ওগুলোতেই বানাবো। কারণ ঘরে যে কেক টিনগুলো রয়েছে না, ওগুলো বিশাল বড় বড় সাইজের। আর আজকে আমি ছোট সাইজের একটা কেক বানাচ্ছি, তো সেই জন্য ছোটো মতো একটা এই ফয়েল পেপার কন্টেনার নিয়ে নিলাম। এটাতেই আজকের কেকটা বেক করব। কারণ এর আগে না যতবার বাড়িতে কেক বানিয়েছি দুজনে মিলে সেটাকে শেষ করতে পারি না, লাস্টে ঠিক একটু না একটু ফেলেই দিতে হয়। তাই আজকে ভাবলাম একদম ছোট্ট মতো একটা কেক বানাবো, যাতে সেটাকে দুজনে মিলে খেয়ে শেষ করতে পারি। কোনো জিনিস বানানোর পর সেটা যদি লাস্টে ফেলে দিতে হয় তাহলে ভীষণ গায়ে লাগে। তো চলুন, এদিকে আমার কেক তৈরি হয়ে গেছে আর বিকেলবেলা আজকে ওর ছুটিও রয়েছে। তো বিকেলবেলা অবশ্যই একটু ঘুরতে বেরোবো। তো বেরোনোর আগে ভাবলাম কেকটা কেটে তারপরে না হয় বেরোই। তো চলুন তাহলে এখন কেক কাটার পালা, ঝটপট করে কেকটা কেটে আজকের দিনটাকে সেলিব্রেট করে নিই। সত্যি 2 বছর কোন দিক দিয়ে যে চলে গেল বুঝতেই পারলাম না। আর এবছর অ্যানিভার্সারিটা তো আমাদের দুজনের কাছে খুবই স্পেশাল। আর আমরা তো এই নিয়ে বলাবলি করছিলাম যে সামনের বছর আমাদের সঙ্গে কেক কাটার জন্য আমাদের মাঝখানে আরও একজন থাকবে। তো কেক কাটিং পর্ব শেষ করে বিকেলবেলা বেরোলাম ঘুরতে। না না, দূরে কোথাওই যাচ্ছি না, ওই বাড়ির সামনেই মাঝে মধ্যে আমরা যেই জায়গায় খেলতে যাই সেখানেই এসেছি। তো এখানে এসে তো আমরা অনেক রকমের গেম খেলে থাকি, আর ও যেটা খেলবেই খেলবে। এই যে এখানে দেখুন বড় বড় সফট টয়েস রয়েছে, এইগুলো হচ্ছে জেতার জন্য ও খেলে থাকে। তো আমার আবার এইগুলো খেলতে ভালো লাগে না, কারণ যতবারই খেলেছি এর আগে কিছুই পাই না, তো আমি আবার ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু আজকে ফাইনালি একটা সফট টয়েস জিততে পেরেছে। তো আমি তো ভিডিও করছিলাম, আমি ভেবেছি এইগুলো পাবে না, তাই জন্য সেই টাইমটা আমি আর ভিডিও করিনি, ওই একটুখানি করে রেখে দিয়েছিলাম। কিন্তু যখনই আমি ক্যামেরা বন্ধ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর খেলা দেখছিলাম, আমি ভেবেছি হয়তো প্রত্যেকবারের মতো এবারেও পাবে না। ঠিক তখনই দেখলাম একটা সফট টয়েস জিতে ফেলেছে। তো তাই জন্য সেটার আর ভিডিও করা হয়নি। তো সফট টয়েসটা যখন ওখান থেকে বার করছিলাম আমি বললাম দাঁড়াও এটার অন্তত ভিডিও করে নিই। তো ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর আজকের দিনটা আমরা এইভাবেই কাটালাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।